দর্শক, রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখছেন সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে এই পেট্রোল পাম্পগুলো সরকারের যে নতুন নিয়ম সময়সূচি রয়েছে সেই সময়সূচি অনুযায়ী চালু হয়েছে এবং একই সাথে এখন আমরা যেটি দেখছি যে সকাল থেকে যানবাহনের যে লাইন সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। একই সাথে রাজধানী জুড়ে যে তেলের জন্য যে হাহাকার, সেই হাহাকার যেন বাড়ছে এবং প্রতিটি পাম্পেই আমরা এখন দেখতে পাচ্ছি যে যারা আসছেন তাদের দীর্ঘ সময় এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। একই সাথে এবং বিভিন্ন যে তেলের পাম্পগুলো রয়েছে, আমি এখন বর্তমানে রয়েছি রমনা পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পে যেমনটা আমরা দেখেছি প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল তেল আনলোড করার কারণে। তো এইভাবে যানবাহনের বলা চলে দীর্ঘ সারি দেখা দিচ্ছে এবং এখানে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে এখানে ফোর্স এখানে মোতায়েন ছিল ডিএমপির পক্ষ থেকে এবং একই সাথে এখানে যাতে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হতে পারে সেজন্য তারা এখানে নানা ব্যবস্থা নিয়েছেন এবং এখানে আমরা দেখেছি প্রায় 30 থেকে 40 জন পুলিশ সদস্য এখানে মোতায়েন ছিল এবং কোনো ধরনের সিরিয়াল অতিক্রম করে যাতে কেউ প্রবেশ না করতে পারে সেজন্য কঠোর নজরদারি রাখা হয়েছে। এই আপনার পেট্রোল পাম্পে শৃঙ্খলার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমি ব্যবস্থা নিয়েছি, আমার স্টাফদের মাঝে 10টা ওয়াকি টকি দেওয়া হয়েছে। লাইনে যারা সিরিয়াল করছে আমরা এখান থেকে যখন গাড়ি কমছে তাদেরকে কল করছি, তারা গাড়ি পাঠাচ্ছে। আর লাইন সিরিয়াল ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দিন দিন এই লাইন এত লম্বা হচ্ছে, এর কারণ কি মনে করেন? এটার কারণ সবাই নিয়ে হোল্ডিং করতেছে, সবাই তেল নিয়ে হোল্ডিং করছে, বাসায় নিয়ে খুলে রাখছে আবার আসছে, বাসায় খুলে আবার শুনতে পাচ্ছি অনেকে এই তেল নিয়ে আবার বাইরে বিক্রি করছে 200 টাকা লিটার। তো এটা তো আমার দেখার দায়িত্ব না। থ্যাংক ইউ। শুনছিলেন এই রমনা পেট্রোল পাম্পের যিনি মালিক রয়েছেন নাজমুল সাহেব, তিনি বলছিলেন যে তার এই পাম্পে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যেমনটা আমরা কিছুদিন আগে এখানে খবর পেয়েছি, নানা ধরনের বিশৃঙ্খলার খবর এই পাম্প জুড়ে ঘটেছে। সেই বিশৃঙ্খলার জন্য আমরা দেখেছি ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বলা চলে শৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে এখানে যারা তেল নিতে আসছেন তারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল পাচ্ছেন। জি, এই ছিল আমার কাছে সবশেষ। তপু, ধন্যবাদ আপনাকে।